হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ ফুড হাল্ক। আমি চাঁদপুরে এসেছিলাম, তাই আমার আজকের ভিডিও থাকছে অবশ্যই চাঁদপুর নিয়ে। আর যেহেতু এটা একটা ফুড ব্লগ পেজ, অবশ্যই আমি আজকে কোনো না কোনো ফুড রিভিউ করে দেখাবো। চাঁদপুরের খাবার বলতে নিশ্চয়ই সবার আগে মাথায় আসে ইলিশ। চাঁদপুরের ইলিশ তো খুবই বিখ্যাত, তবুও চাঁদপুরে ইলিশের পাশাপাশি রয়েছে আরও কিছু বিশেষ বিশেষ খাবার। আজকে আমরা যাচ্ছি একটা বিখ্যাত মিষ্টির দোকানে। যারা চাঁদপুরের তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কোন মিষ্টির দোকানের কথা বলছি। আজকে আমরা চলে যাচ্ছি চাঁদপুরের ফরিদগঞ্জের আউয়ালের মিষ্টি খেতে। চাঁদপুরে বিয়ে হবার পর থেকেই চাঁদপুরে বিখ্যাত কী কী আছে সেগুলো নিয়ে আমি বরাবর রিসার্চ করতাম যে কবে কোথায় যাওয়া যায়। তো এইবার ঈদে প্ল্যান করলাম আউয়ালের মিষ্টি খেতে যাব। যদিও মিষ্টি আমার তেমন একটা পছন্দের না, তবে কয়েকটা ভিডিও দেখে মনে হলো আর চাঁদপুরের মানুষের রিভিউও শুনে মনে হলো যে একবার হলেও ঘুরে আসা উচিত। আমরা আমাদের বাসা থেকে ইজি বাইকে করে ফরিদগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ভাড়া পড়েছিল 320 টাকার মতো। যেহেতু ঈদের সময় ছিল তাই হয়তো একটু বেশি নেওয়া হয়েছে। আর এখানকার যাওয়ার সময় দুই পাশের রাস্তার যে মনোরম পরিবেশ তা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। যেতে সময় লেগেছিল 1 ঘন্টা 10-15 মিনিটের মতো। তাই দুই পাশের এই মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম আউয়ালের সেই বিখ্যাত মিষ্টির দোকানে। 1952 সালে আউয়ালের হাত ধরে গড়ে উঠেছে এই মিষ্টির দোকান। প্রতিদিন হাজারো ক্রেতা এখানে ভিড় করে মিষ্টি খাওয়ার জন্য এবং কেনার জন্য। মিষ্টির দোকানে ঢোকার জায়গাটা একদমই অন্যান্য মিষ্টির দোকানের মতোই ছিল, তাই আলাদা করে আমি সেখানকার কোনো ক্লিপ নেইনি। আমি ঢুকেই একদম বরাবর ওদের ভিতরের যেখানে মিষ্টি প্রসেসিং করে বানানো হয় সেখানে চলে গিয়েছিলাম দেখার জন্য, কারণ এর আগে কখনো এভাবে আমি লাইভে মিষ্টি বানানো দেখিনি। তবে ভিতরকার পরিবেশটা আমার কাছে এতটা স্বাস্থ্যকর মনে হয়নি, অস্বাস্থ্যকরই মনে হয়েছে। তবুও যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী মিষ্টির দোকান, তাই ওরা আগের মতোই ঐতিহ্য ধরে রেখেছে। মানে আগে যেই পরিবেশ ছিল সেরকমই আছে, ওরা কোনো ইমপ্রুভ করেনি। আমার মতে ঐতিহ্য ধরে রাখা স্বাভাবিক, তবে ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি পরিবেশটাও স্বাস্থ্যসম্মত হওয়াটা আসলে যুগোপযোগী। তো প্রথমেই আমরা নিয়েছিলাম ওদের বিখ্যাত রসগোল্লা, যেটার জন্যই নাকি ওদের মিষ্টির দোকানটা বিখ্যাত। আর নিয়েছিলাম ছানার মিষ্টি। ছানার মিষ্টি আমার খুবই পছন্দের। ছানার মিষ্টিটা আমার কাছে এভারেস্ট লেগেছে, মানে অ্যাজ ইউজুয়াল অন্য দোকানের মতোই। আর রসগোল্লাটা আমার কাছে ভালো লেগেছে, এটা আমি 10-এর মধ্যে 8 দেব। কারণ আমি যেহেতু একটু মিষ্টি কম খেতে পছন্দ করি, ওদের মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট ছিল। আর গরম গরম রসগোল্লা মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে গিয়েছিল। মিষ্টির পরে ওখানে খাওয়ার মতো তেমন আর কোনো কিছুই ছিল না, তাই আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর মিষ্টি জিনিস খাওয়ার পরে ঝাল জিনিস খাওয়া মানে একদম গেম চেঞ্জার। আর মেয়েরা তো ঝাল ঝাল টকটক জিনিস আরও বেশি পছন্দ করে। আর আমি অবশ্যই ফুচকা লাভার, তাই আমার কাছে তো খুব বেশ ভালো লেগেছিল। আমাদের যেতে আসতে সময় লেগেছিল মোট 2.5 ঘন্টার মতো। তাছাড়াও আমাদের পুরো এই জার্নিটায় খরচ হয়েছিল 1000 টাকার উপরে। আমরা মিষ্টি সবাই হচ্ছে পার পার্সন 2 পিস করে খেয়েছিলাম। আমরা 4 জন গিয়েছিলাম, বিল এসেছিল 320 টাকা। তো আমি বলবো শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্য এত দূরে যাওয়াটা একদমই অর্থিত না। জায়গাটা আমার কাছে ওভাররেটেড মনে হয়েছে। তবে যারা একটু ঘুরতে চান, যে প্রাকৃতিক পরিবেশ এনজয় করবো, ঘোরার তেমন কোনো জায়গা নেই, তারা চাইলে অনেকটা সময় নিয়ে সেখানে যেতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিও। টাটা এভরিওয়ান।